আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা নতুন নিয়মে কিভাবে আপনারা বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটবেন। তো অনেকেই জানতে চেয়েছিল যে ভাই নতুন নিয়মে আমরা ট্রেনের টিকিট কিভাবে কাটবো। তো আজকে এ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের নতুন নতুন ভিডিও পেতে। যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে আমরা কিভাবে বাংলাদেশ রেলওয়ে ই টিকিট কাটতে পারবো। তো বন্ধুরা এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে আপনার ফোনের গুগল কিংবা ক্রোম ব্রাউজারে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমি আমার গুগলে প্রবেশ করলাম। তো এখানে আপনাকে সার্চ করতে হবে বাংলাদেশ রেলওয়ে ই টিকিট। তো বন্ধুরা দেখুন এখানে লেখার পরে বাংলাদেশ রেলওয়ে টিকিট লেখার পরে সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। তারপরে এই ইন্টারফেসটাতে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর বন্ধুরা দেখুন এরকম একটি অপশন পাবেন। তো এরকম অপশন পাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে একটু জুম করে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লেখা আছে ফ্রম অর্থ আপনি যেখান থেকে উঠতে যাচ্ছেন। আমি যেহেতু ঢাকা থেকে উঠতে যাচ্ছি তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তো আমি যেহেতু দিনাজপুরে যাইতে যাচ্ছি তো আমি এখানে দিনাজপুর দিয়ে দিলাম। অবশ্যই আপনি ফ্রম হচ্ছে আপনি যেখান থেকে উঠবেন আর টু হচ্ছে আপনি যেখানে নামবেন। তো আমি যেহেতু দিনাজপুরে নামবো তো আমি দিনাজপুর দিয়ে দিলাম। তারপর এইখানে আপনাকে কোচ সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোচে যাইতে যাচ্ছেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখান থেকে এস চেয়ারে যাইতে যাচ্ছি। তো আমি এখান থেকে আমার এস চেয়ারটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনাকে তারিখ সিলেক্ট করে দিতে হবে আপনি কত তারিখে যাইতে যাচ্ছেন। তো আমি যেহেতু 28 তারিখে যাব তো আমি এখানে 28 তারিখ সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে লেখা আছে সার্চ ট্রেনিং। তো বন্ধুরা অবশ্যই আজকের এই ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু আপনি কোনোভাবে অনলাইন থেকে টিকিট কাটতে পারবেন না। তো বন্ধুরা দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে যে আপনার ঢাকা থেকে দিনাজপুর যে কোন কোন ট্রেন যায়। সো সো এই ট্রেনগুলোর নাম আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি যে ট্রেনে যাইতে যাচ্ছেন বা আপনার সময়ের সাথে মিলবে। দেখুন এখানে কিন্তু আমার দিনাজপুরে তিনটা ট্রেন আছে। তিনটা, একটা হচ্ছে সকাল 10টায়, আরেকটা হচ্ছে রাত 8টায়, আরেকটা হচ্ছে রাত 11:30। তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য যদি ধরুন আমি পঞ্চগড় এক্সপ্রেসের একটা টিকিট কাটবো। তো দেখুন এখানে কিন্তু এস চেয়ার লেখা আছে। তো আমি এখানে বুক নিয়ে দিয়ে দিব। বন্ধুরা দেখুন বুক নিয়ে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি এই সাদা চেয়ারগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। তো এগুলো হচ্ছে বগির নাম। তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এগুলো উপরের গুলা হচ্ছে বগির নাম। তারপর আপনি এখান থেকে কয়টা সিট কাটতে যাচ্ছেন। তো আপনি আপনি যদি একটা সিট কাটেন তাহলে এখান থেকে একটা সিলেক্ট করুন, বা দুইটা টিকিট কাটলে আপনি দুইটা সিলেক্ট করবেন, বা আপনি সর্বোচ্চ 4টা পর্যন্ত সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা যাদের কিন্তু অ্যাকাউন্ট করা নেই বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে তারা কিন্তু অবশ্যই আগে অ্যাকাউন্ট করে নেবেন, না হলে কিন্তু এরকম আসবে না। তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট করে নেবেন তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিও লিংক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে আপনারা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপর কিন্তু এভাবে টিকিট কাটবেন। তো বন্ধুরা দেখুন আপনাদের দেখার জন্য কিন্তু আমি একটি সিট সিলেক্ট করলাম। তো সিট সিলেক্ট করার পর বন্ধুরা দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে আপনাকে কন্টিনিউ প্রসেসে দিতে হবে। তারপর আপনার যে সিম দিয়ে খোলা আছে সেই সিমে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো বন্ধুরা দেখুন আমার কোডটি এখানে চলে আসলো। তারপরে বলবে যে আপনি কার মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন, বিকাশ, রকেট, নগদ। তো বন্ধুরা আপনারা যার মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন সেখান থেকে নাম্বারটি দিবেন। তারপর একটা ভেরিফিকেশন কোড যাবে। তারপর পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার টাকা অটোমেটিক কেটে নিবে। তারপর আপনি টিকিটটি পেয়ে যাবেন। তো আপনি কোথায় টিকিটটি পাবেন তো আপনাদেরকে আমি ব্যাক দিয়ে দেখিয়ে দেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনাকে টাচ করতে হবে মাই অ্যাকাউন্টে। তো বন্ধুরা দেখুন মাই অ্যাকাউন্টে টাচ করার পরে দেখুন এখানে কিন্তু আপনারা প্রসেস হিস্ট্রি পাবেন। তো প্রসেস হিস্ট্রি টাচ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার টিকিটটি এখানে পিডিএফ ফাইল আছে, অথবা আপনি যে ইমেলটি সাথে দিবেন সেই ইমেলের মাধ্যমে চলে আসবে। তো বন্ধুরা আমি আবারও বলছি আপনাকে অবশ্যই টিকিট কাটতে হলে কিন্তু আগে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। আপনি যদি এখনো অ্যাকাউন্ট রেজিস্টার না করে থাকেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি ভিডিওর লিংক পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে দেখে আপনারা রেজিস্টার করে নেবেন। তারপরে আমি যেভাবে দেখালাম আপনারা এভাবে টিকিট কেটে ভ্রমণ করতে পারেন নিশ্চিন্তায়। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।